23শে এপ্রিল থেকে 2রা মে, সময় 1 মাস 2 দিন। এই সময়ের মধ্যে পুলিশ দুর্গা প্রসন্ন হত্যা মামলার মূল অভিযুক্ত রাজু বর্মনকে জালে তুলতে ব্যর্থ। সঙ্গে ভিকি খুনের স্ক্রিপ্ট রাইটার অমিত ঘোষকেও। রাজুর কোর টিমের সদস্য বিমান দাস, প্রভাকর ঘোষ, দেবব্রত বর্মন, সুকান্ত গুপ্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে। তারা কোথায় অবস্থান করছে পুলিশের কাছে কোনো তথ্য নেই। অনুসন্ধানকারী পুলিশ ধাপে ধাপে এই মামলার সঙ্গে জড়িত 7 জনকে গ্রেপ্তার করেছে, কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করেও পুলিশ নাকি রাজু, বিমান, অমিতের টিকির নাগাল পর্যন্ত পাচ্ছে না। রাজু বর্মন ত্রিপুরায় নেই, কলকাতা সহ গোটা বাংলাতেও পুলিশ তাকে খোঁজ করছে, কিন্তু সন্ধান পাওয়া যায়নি। তাহলে কোথায় আছে রাজু? দেশের অন্য কোনো রাজ্যে? তাহলে পশ্চিম বাংলা ব্যতীত অন্য কোনো রাজ্যে কি পুলিশ রাজুর সন্ধান করছে? এমন তথ্য আপাতত নেই পুলিশের কাছে। তদন্তকারী পুলিশের একাংশের দাবি, রাজু বর্মন তার লোকেদের সঙ্গে নিয়ে বাংলাদেশেই অবস্থান করছে। যদি তাই হয়, পুলিশ কেন তার বিরুদ্ধে ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিশ জারি করছে না? তদন্তকারী পুলিশের এই অবস্থান যথেষ্ট রহস্যজনক। সাম্প্রতিককালে ভিকি হত্যা মামলার তদন্তের গতি কিছুটা হলেও স্লথ করেছে। তবে শুক্রবার রাতে পুলিশ দুর্গাবাড়ি চা বাগান স্থিত শ্মশানঘাটের পাশ থেকে উদ্ধার করে ভিকি খুনে ব্যবহৃত পিস্তল। গ্রেপ্তার হওয়া রাজু বর্মনের ভাই রাকেশ বর্মনের স্বীকারোক্তি অনুযায়ী পিস্তল উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ, জানিয়েছেন আইনজীবী শঙ্কর লোধ। আজ উষাবাজার হত্যাকাণ্ডে, ভিকি হত্যাকাণ্ডে আজ রাকেশ বর্মনকে আদালতে প্রডিউস করা হয় এবং ও গতকালকে রাত্রিবেলা যে পিস্তল দিয়ে মারা হয়েছিল সেই পিস্তলটা খুঁজে বার করে দিয়েছে। 27 অফ এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী এটা রিকভারি হয়েছে। সমস্ত কিছু আমরা আদালতে আজকে জমা দিয়েছি, সিজার লিস্টও জমা দিয়েছি ও আমাদের এবং ফরওয়ার্ডিংয়ের মধ্যে সমস্ত কিছু ছিল, এগুলো আমরা কোর্টে আজকে প্লেস করেছি। কে গুলি করেছে কি পাওয়া গেছে? আমরা যে এসেছিলাম যে আকাশ গুলি করেছিল এবং গুলি করার পর সে বন্দুকটা রাকেশকে দেয় যেন এটাকে ডিসপোজ অফ করে দেওয়ার জন্য। রাকেশ এটা ব্যাগের মধ্যে করে, রাকেশ ব্যাগ খুলে দেখে এটা বন্দুকটা, তখন সে এটা শ্মশানের এখানে, দুর্গাবাড়ি শ্মশানের এখানে এটা ফেলে দিয়ে যায় এবং কালকে রাত্রিবেলা সে এটা কনফেস করেছে। যার আফটার ইন প্রেজেন্স অফ দি উইটনেসেস এই বন্দুকটা রিকভারি করা হয়েছে। এই কেসের সাথে যারা আরো কয়েকটা নাম আসছিল তারা কি ধরার কোনো সম্ভব? পুলিশ চেষ্টা চালাচ্ছে, অতি সত্বরই ওদেরকে অ্যারেস্ট করা হবে। রাজু বর্মন ও তার কোর টিমের সদস্য অমিত ঘোষ, বিমান দাস, প্রভাকর ঘোষ, দেবব্রত বর্মন, সুকান্ত গুপ্তরা এখনো নিরাপদে গা ঢাকা দিয়ে আছে। তাদেরকে গ্রেপ্তার না করতে পারলে আক্ষরিক অর্থে কোনো লাভ হবে না। তাদেরকে গ্রেপ্তারে বিলম্ব করে পুলিশকে সন্তর্পণে মামলার তদন্তকে নিষ্প্রভ করে দিচ্ছে। বিনিময় কি সুগম করে দিচ্ছে আইনি মারপ্যাচ থেকে বাঁচার রাস্তা? পুলিশের এই মতিগতি ভালো চোখে দেখছে না উষাবাজার অঞ্চলের সাধারণ মানুষ। তবে মামলা ধামাচাপা দেওয়া রাজধানী পুলিশের জন্য নতুন কোনো বিষয় নয়। অতীত ইতিহাসের পাতায় এরকম বহু রেকর্ড রয়েছে পুলিশের। শহরের চাঞ্চল্যকর হত্যা মামলাগুলির 90% ক্ষেত্রেই পুলিশ অভিযুক্তরা পুলিশের কাছে ধরাছোঁয়ার বাইরেই থাকে, তাদের কোনো বিচারই হয় না। বাম জমানার এই তালিকা বেশ লম্বা। সেলিম মিয়া, স্বপন দাস, রতন মিয়া, আবুল মিয়া, সঞ্জীব দেবনাথ, বিধায়ক মধুসূদন দাস, ধনঞ্জয় ঘোষ সহ আরও বহু হত্যা মামলার মূল অভিযুক্তরা আইনের মারপ্যাচ ডিঙিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তার জন্য অবশ্যই দায়ী পুলিশ। ভিকি হত্যা মামলার ক্ষেত্রেও কি তার পুনরাবৃত্তি ঘটবে? এই মুহূর্তে উকি দিচ্ছে এই সংক্রান্ত সন্দেহজনক প্রশ্নের। ব্যুরো রিপোর্ট, JM24 নিউজ।